বিসমিল্লাহির রহমানির রহিম। জিইউবি আইসিটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা দেখব সেটিং থেকে মিডিয়া অপশন। আমি শুরুতে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিলাম। এখান থেকে আমি চলে যাচ্ছি সেটিং থেকে মিডিয়া। এখন এই মিডিয়ার ভিতরে এখানে আমরা দেখতেছি যে এখানে থাম্বনেইল সাইজ আছে, মিডিয়াম সাইজ আছে, লার্জ সাইজ আছে। আচ্ছা, এইগুলো যে ইমেজের যে সাইজগুলো, এই সাইজগুলো আসলে কি? এই সাইজগুলো বোঝার আগে আমি একটু আমার যেই ফোল্ডারে যেই ডিরেক্টরিতে আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা আছে, আমরা একটু সেখানে চলে যাচ্ছি। আমরা গেলাম এখান থেকে জেম্পের মধ্যে, তারপরে লোকাল ডিস্ক এসটি ডক্স থেকে আইসিটি, আমি চলে গেলাম আইসিটিতে। এখানে এই যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এখানে ডাব্লুপি অ্যাডমিনের মধ্যে যে ওয়ার্ডপ্রেস কন্ট্রোলের যে ফাইলগুলো আছে সেগুলো। যাই হোক, তো আমাদের এখানে যেগুলো দেখব সেটা হচ্ছে ডাব্লুপি কন্টেন্ট। তাহলে আমি ডাব্লুপি কন্টেন্টের মধ্যে চলে আসলাম। এখানে প্লাগইনসের মধ্যে কি কি আছে? প্লাগইনসের মধ্যে আছে আপনার যে আপলোড করা যে প্লাগইনগুলো, আপনি সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে থিম। এখানে যেমন এই যে থিমগুলো, যেমন এডুকেশন হাব, আমি যে থিমটা ইনস্টল করছিলাম এই হচ্ছে এডুকেশন হাব থিমের যে কোডগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে এই থিমগুলো আমরা দেখতে পারবো। এরপরে হচ্ছে আপগ্রেড, এখানে কিছু থাকবে না। এরপরে হচ্ছে এখানে আপলোডস। আপলোডসের মধ্যে যদি আমরা যাই, এখানে কিন্তু আমরা এখানে সাল, তারপরে হচ্ছে মাস, তারপরে এই মাস অনুসারে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ফোল্ডার দেখতে পারবো। এখন এই যে ডকুমেন্টগুলো আছে, এই যে পিকচারগুলো আছে, এগুলো কোত্থেকে আসলো? আমরা একটু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এসে আমি যদি মিডিয়া থেকে দেখাই, এখানে যে পিকচারগুলো আছে, অর্থাৎ এখানে কিন্তু আমার পিকচার আপলোড করা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, এখন এই যে পাঁচটা পিকচার আপলোড করা আছে, এখন যেমন এই ছবিটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে কিন্তু এই লোগোটা কিন্তু আমার শুধুমাত্র একবার আপলোড করা আছে। কিন্তু এখানে যদি আমরা দেখি, এই যে লোগোটা অনেকবার আপলোড করা আছে। আমরা যদি দেখি যে এই এই বিভিন্ন সাইজের, ছোট থেকে বড়, এখানে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু এখানে দেওয়া আছে এই লোগোটা। আবার ইমেজটার ক্ষেত্রেও যদি আমরা দেখি, এটা হচ্ছে 169 কিলোবাইট, আবার এটা হচ্ছে কত, 66 কিলোবাইট, এটা 43, এটা হচ্ছে 11 কিলোবাইট। আবার এই একটা আছে 299, তারপরে 3 কিলোবাইট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা ছবি আপলোড করলাম একটা, কিন্তু এখানে অনেকগুলো ইমেজ কিভাবে আসলো? আসলে এটা বোঝার জন্য আসলে আমরা যদি একটু করি, যদি একটু চিন্তা করি যে আমরা যখন কোনো কম্পিউটারে যখন কোনো ইমেজ আপলোড হয়, কম্পিউটারে যখন কোনো ওয়েবসাইট আপলোড হয়, তখন কিন্তু সেখানে একটা বড় সাইজের ইমেজ দেখানোর প্রয়োজন পড়ে। আবার ফোনে যদি আপনি, স্মার্টফোনে যদি আপনি ওই সেম ইমেজটা আপলোড করতে যান, তখন কিন্তু দেখা যাবে কি ওই ইমেজটা আপলোড হতে কিন্তু সময় বেশি নেবে। যার কারণে কি ওই ফোনের জন্য একটা ছোট সাইজের ইমেজ হলেই কিন্তু হয়ে যাচ্ছে। এ কারণে আপনি যখন একটা ছবি আপলোড করবেন, এটা হচ্ছে ডায়নামিক্যালি এখান থেকে অনেকগুলো ছবি, বিভিন্ন সাইজের ছবি অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস এটাকে ভাগ করে নিয়ে নেবে। এটাকে আপনার কিছুই করতে হবে না। এখন এখানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজ আছে। এখন এই সাইজগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে থাম্বনেইল সাইজ, তারপরে হচ্ছে মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, আপনি সাইজগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আমি চেঞ্জ করতেছি না। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমার সাইজ দেওয়া আছে তিনটা, কিন্তু এখানে কিন্তু আমার তিনটার থেকে অনেক বেশি, যেমন এখানে পাঁচটা, এখানে আবার আরও অনেক বেশি ইমেজ আপলোড হলো। তাহলে এগুলো কেন? এগুলোর কারণ হচ্ছে এখানে এই যে থাম্বনেইল সাইজ, তারপর হচ্ছে মিডিয়াম সাইজ, এর মধ্যেও অনেকগুলো ডাইনামিক্যালি ক্যাটাগরি তৈরি করে ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি নিয়ে নিতেছে। আপনি শুধুমাত্র শুরুর রেঞ্জটা, মিডিয়াম রেঞ্জটা এবং শেষের রেঞ্জটা আপনি বলে দিবেন। এর মাঝামাঝি যতগুলো রেঞ্জ আছে এগুলো হচ্ছে ডাইনামিক্যালি বসিয়ে নেবে ওয়ার্ডপ্রেস। এই হচ্ছে মিডিয়া। এরপরে হচ্ছে পারমালিঙ্ক নিয়ে আলোচনা করতেছি। আমি পারমালিঙ্কে চলে আসলাম। এখন পারমালিঙ্কে আমরা যখন কোনো পোস্ট দেই, পোস্টের পারমালিঙ্কটা কীরকম হয়? সাপোজ আমরা একটু বোঝার জন্য পেজে চলে আসি, পারমালিঙ্কটা বোঝার জন্য। যখন আমি কোনো পেজে চলে আসলাম, সাপোজ এই পেজের নাম কি? অ্যাবাউট। আমি যদি এখান থেকে ভিউতে যাই, ভিউতে গেলে আমরা কিন্তু দেখতে পারতেছি লোকাল হোস্ট /ICT/
অ্যাবাউট, অর্থাৎ আমার ডোমেইন নেমের পরে, আমার ওয়েবসাইট অ্যাড্রেসের পরেই পোস্ট নেমটা বসে যাচ্ছে। আচ্ছা, পেজ নেমটা। এখন যদি আমি পোস্টের ক্ষেত্রে যাই, পোস্টের ক্ষেত্রে কি হচ্ছে, পোস্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখি, এখানে কিন্তু এই যে 2020, তারপরে কি 5, অর্থাৎ বছর, মাস, তারপরে দিন, তারপরে হচ্ছে পোস্ট নেম, এভাবে আসতেছে। তার মানে পোস্টের পারমালিঙ্কের সাথে কিন্তু এখানে একটা ডেট আসতেছে। তাহলে আমরা একটু যদি এখন সেটিং থেকে পারমালিঙ্কে যাই, এটা কেন আসতেছে, এই যে ডেটটা এখানে কেন আসতেছে সেটা যদি আমরা দেখি, এখানে যেমন এই যে ডে অ্যান্ড নেম, অর্থাৎ এখানে ডে শো করবে এবং নেম শো করবে। এখন আমি যদি চাই যে এখান থেকে শুধু মান্থ অ্যান্ড নেম, তাহলে কিন্তু এখানে বছর এবং মাস, তারপরে হচ্ছে পোস্ট নেম। আর আমি যদি সরাসরি শুধুমাত্র পোস্ট নেম দিয়ে দেই, এখন যদি আমি সেভ করি, শুধুমাত্র পোস্ট নেম দিলাম, তখন কি হচ্ছে আমরা একটু দেখি। পোস্ট নেম দিয়ে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এখন পুরাতন পোস্টের ক্ষেত্রে কোনো চেঞ্জ আছে কি না আমরা একটু দেখে নিচ্ছি। এখান থেকে আমি ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করলে আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যে পোস্টের সাথে, যে এই পারমালিঙ্কের সাথে যে ডেটটা ছিল, সেই ডেট কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আপনি যদি এখানে অন্য আর একটা পোস্ট দেখেন, পোস্ট 7, তখনও কিন্তু সেখানে এখন আর ওই ডেট কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তার মানে এই যে পারমালিঙ্কটা, পোস্টের পারমালিঙ্কটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর পেজের যে পারমালিঙ্ক, সেটা তো ডাইনামিক্যালি এমনিতেই ওয়েবসাইটের অ্যাড্রেস, তারপরে পোস্ট নেমটা থেকে যাচ্ছে। ওকে, তাহলে চলে আসতেছি পারমালিঙ্কে। আপনি যদি চান এখান থেকে কাস্টম স্ট্রাকচার করে নেবেন। সাপোজ এখানে আমি কাস্টম স্ট্রাকচার যদি দেই, আপনি যাচ্ছেন localhost/ict/post name। এখন যদি চান আপনি এখানে ডে বসাবেন অথবা বছর বসাবেন, তাহলে ইয়ারে ক্লিক করলে ইয়ারটা বসে যাচ্ছে। তারপরে কি আপনি মান্থ বসাতে চাচ্ছেন, মান্থে ক্লিক করেন। তারপরে আপনি আওয়ার, মিনিট, সেকেন্ড, পোস্ট আইডি, এগুলো সব আপনি বসাতে চাচ্ছেন। ক্যাটাগরি বসাতে চাচ্ছেন, অথর বসাতে চাচ্ছেন, সবগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে বসাতে পারবেন। তো যাই হোক, এখানে আমি পোস্ট নেম দিয়ে রাখতেছি। এরপরে হচ্ছে প্রাইভেসি। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে। এখন আমরা এখানে যখন পেজে আমরা দেখেছিলাম, এই যে পেজে যদি আমরা চলে আসি, এখানে কিন্তু একটা প্রাইভেসি পলিসি পেজ আছে, অর্থাৎ এটা হচ্ছে কি প্রাইভেসি পলিসি পেজ। এখন আপনি যদি এখান থেকে এই প্রাইভেসি পলিসি পেজটা আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট সেটিং থেকে এখানে এসে আপনি অন্য পেজটাকে যদি আপনি সেভ করে দেন, তাহলে সেই পেজটা প্রাইভেসি পলিসি পেজ হিসেবে সেভ হয়ে যাবে। তাহলে ওয়ার্ডপ্রেসের যে এই সেটিংগুলো মোটামুটি এতটুকুনি। এর পরবর্তী ভিডিও থেকে আমরা আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আমরা শিখব। বিশেষ করে আমরা প্লাগ ইন ইনস্টল করা শিখব এবং প্রত্যেকটা এক একটা প্লাগ ইনের কাজ আমরা শেখা শুরু করব। ধন্যবাদ।